একটা বড় মাছ ধরেছে, একটা বড় মাছ আর অন্যান্য রুই মাছ, কাতলা মাছ ধরে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি মুখর দিনে বা বর্ষার দিনে শিকারী বন্ধুরা মাছ ধরছেন কষ্ট করে, প্রচন্ড কষ্ট করে মাছ ধরতে গেছেন। এটি হচ্ছে দামপাড়া পদ্মপুকুর, যেখানে শিকারী বন্ধুরা এই বর্ষার দিনে জলকাদায় কি করছে দেখতে আমিও চলে গেলাম জলকাদা ঘেটে কি করছে। এখানে বেশ যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে, এরপরে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আজকে যে মাছ খাওয়ার পরিমাণ ছিল তা সকাল দিকে মাছ খাওয়াটা শুরুটা খুব ভালো হয়েছিল, তারপরে বৃষ্টি শুরু হয় এবং ওয়েদার প্রচন্ড খারাপ হওয়ায় মাছ খাওয়া বন্ধ হয়ে যায়, যেটা ম্যাক্সিমাম শিকারী বন্ধুদের বক্তব্য। এবং সেই বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত, মানে ওয়েদার খারাপ হওয়ার আগে পর্যন্ত শিকারী বন্ধুরা টুকিটাকি যে যা মাছ পেয়েছিলেন সেটাই পাওয়া, বৃষ্টির মধ্যে সেরকম কিছু মাছ খায়নি। এই পুকুরটি আগামী রবিবার চলে 15 দিন বন্ধ রাখার কথা ছিল, কিন্তু সেটি বন্ধ রাখা হবে না। রবিবার, তারপর মঙ্গলবার, তারপর বৃহস্পতিবার, আবার রবিবার, এইভাবে সাপ্তাহিক যে পাস সেই পাস চলতে থাকবে, কোনো বন্ধের গল্প থাকছে না। তার কারণ যেহেতু পুকুরের যে প্রয়োজনীয় জলে জিনিসপত্রের সমস্যা ছিল সেগুলো মিটিয়ে নেওয়া হয়েছে, তাই বন্ধের ব্যাপারটা আর থাকছে না। পুকুরে কিরকম কি মাছ পেয়েছে শিকারী বন্ধুদের নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত নেটই দেখতে পাবেন এবং আইডিয়া করতে পারবেন কিরকম কি মাছ পেয়েছে। সমস্ত বললে ভুল হবে, দুটো একটি নেট বাদ গেলে যেতে পারে। এই বর্ষার মধ্যে আমি বোধহয় সবকটা নেট দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু একটি বড় মাছ ধরেছেন। সারা পুকুরে গোটা 5 বড় মাছ উঠেছিল সকালের দিক করেই যা ওঠার, তারপরে বেলায় ওয়েদার খারাপ হয়ে যাওয়ায় মাছ সেইভাবে কিছু খায়নি। আবারও বলছি, ওয়েদার যতক্ষণ ভালো ছিল ফার্স্ট হাফে তখন পর্যন্ত মানে মাছের মুভমেন্ট ভালো ছিল, আর তারপরে ওয়েদার খারাপ হয়ে যায়, মাছ খায়নি। মানে ওয়েদার খারাপ হওয়ার আগে যারা 4টে ধরেছে তারা 4খানা, তারা 1টা-2টো ধরেছে 1টা-2টো, যারা 5-7টা ধরেছে 5-7টা, কারুর আবার ওয়েদার খারাপের সময় 1টা-2টো করে ফটকা মাছ খেয়েছে। সেটা আমি কতটা কি খেয়েছি ওয়েদার খারাপে সেটা বলে বোঝাতে বা দেখানো সম্ভব নয়, মোটামুটি ফটকা খেয়েছে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার পর। যা মাছের মুভমেন্ট ছিল সকালবেলা, কেউ 1টি, কেউ 2টি, কেউ 6টি, কেউ 8টি, তার মধ্যে গোটা 5 বড় মাছ উঠেছে। আমি সারা পুকুর ঘুরে যা দেখলাম, অনেক শিকারী বন্ধু ওয়েদার খারাপ হয়ে যায় মাছ না খাওয়ার জন্য অনেকেই তাড়াতাড়ি উঠে চলে গেছেন। ভিডিওর মধ্যে সেটা আপনারা দেখতে পাবেন, অনেকেই গোছগাছ করছে, বিভিন্ন ধরনের মুহূর্ত আপনারা দেখতে পাবেন। আগামী দিনে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না, তবে আগামী দিন যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। আর কিছু শিকারী বন্ধুদের মধ্যে একটু মনক্ষুণ্ণতার ভাব অবশ্যই ছিল মাছের সাইজ নিয়ে, সেই মনক্ষুণ্ণতার ভাবও আপনারা দেখতে পাবেন। কারণ বাকি বড় মাছ উঠেছে ওইটা সময়ের মধ্যে গোটা 5 আলাদা। যোগুদা একটি বড় মাছ পেয়েছিলেন, প্রথম টোপেই উনি একটি বড় মাছ ধরেছিলেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, ধন্যবাদ। এই যা ওয়েদার হয়ে গেছে, মাছ লেয়ারে হয়ে গেছে, বলছি তো এই যা হয়ে গেছে, আর নাবার কথাও নয় না। ওপারগুলো ঘুরি, কারণ একটা পাক ঘোরা মানে আমার 1.5 ঘন্টা কেটেই যাবে। শিকারিও পাগল, আমিও পাগলের মতো চলে এলাম। হ্যাঁ হয়েছে আজকে, আচ্ছা হ্যাঁ কি করবো, বাড়িতে বসে বোর লাগছিল, না বেরিয়ে পড়ি ওইদিকে। ও দাঁড়া, আস্তে আস্তে করে। হ্যাঁ আপনার কিছুটা হয়েছে, তবু ঠিক আছে, নামিয়ে দিন। চলে তাড়াতাড়ি চলে আসুন, জোরে চলে এসেছে আবার। না ছাতা নিয়ে এসেছি আর রেনকোট পরে আছি, অসুবিধা নেই। তো আপনি কি নেট ভেজাননি নাকি, মানে এইভাবে ভেজাচ্ছেন নেট? বাহ, উড়ে যাবে ছাতা, তিরপল উড়ে যাচ্ছে, ঘুরে গেছে ছাতা, উড়ে যায়নি, ঘুরে গেছে। ধরুন দইটা হাতে ধরে নিন বা তিরপলটা, যে কোনো একটা, নালে ঘুরে যাচ্ছে।
হ্যাঁ ও এরকম গেছে 2-4টে। এটা ওয়াটার প্রুফ আছে, অসুবিধা নেই। এটা কি ঢাকা ঢাকা দিয়ে দিন, তাহলেই হবে। ও গোছ গাছ কমপ্লিট। কি করবো, বাড়িতে বসে বোর হচ্ছিলাম। ঠিক আছে, বলছি তো বাড়িতে বসে বোর হচ্ছিল না, যাই ঘুরে আসি। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে, গেলেই তবু কথাবার্তা হলো সময় পাস। হ্যাঁ, কোথায়? এই ফেরার পথে ঢুকবো এখানে। খাইনি, তাহলে হতে পারে, বহুজন ফোন করেছে। হুম হুম। ও এবার হ্যাঁ, ওও বললো তো খাইনি, ফটকা দুটো একটা খেয়েছে। হ্যাঁ, নেটটাই তো তুললাম তো। হ্যাঁ, কোনোটাই বাদ দেবো না। কিছু করতে ও বাবা, ওপাশ থেকে জলটা না বেরোলে এদিকটা ডুবে যেত। ওপাশ দিয়ে জলটা আউট হচ্ছে, তাই বাড়িতে বসে ভালো লাগছিল না, বোর হচ্ছিলাম। আমার জল ঘাটা ছোট, কাল দুপুর থেকে শুরু হয়েছে। ভোরে তো সে হয়েছে, কালকে দুপুরে যা বৃষ্টি হয়েছে, বৈকালে আমি নালায় মাছ ধরার ভিডিও করতে বেরিয়ে দেখি সব জাল নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, কই মাছটা উঠবে, কই মাছটা প্রথম চোট জলটাতেই উঠবে, এখন আর উঠবে না। হ্যাঁ, সেটাই দেখছি। এ তো যত বেলা বাড়ছে এদিকটা বাড়ছে বোধহয়। আরে এই তো আনন্দ হচ্ছে, জলে ভেজার অভ্যাসটা ছোটবেলা যাবে কোথায়, এখন মা পেটাবে না, মুখ করবে। আর ভুলে গেলে এই টিমটাকে দিয়ে দিলেও আমি পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ওই দাদার হাতে দিয়ে রাখবো ওখানে, ওই দাদার হাতে দিয়ে দেবো, কমিটির হাতে দিয়ে রাখবো ওখানে। এবার আসছে 30 নম্বর সিট। হ্যাঁ
কি করবো, আপনি চলে এলাম, টাইম পাস হয়ে ঠিক যাচ্ছে। আছে ঠিক আছে, আমার তো মনে হচ্ছে দাদা এখন একটা মাছ খাচ্ছে না। না না, এখন জল হয়ে একদমই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, টুপিটা ভালো হয়েছে কিন্তু। দুটো মাছ কিনে এনে বাড়িতে বসে খেলে তো ভালো হতো, এইভাবে না ধরে। বাবুল্লা কত নম্বরে গো এইটা? হয়নি, এক পিস। কোনো ভাইয়ের সিট নাকি? হ্যাঁ, ওইটা। মাথাটা ভিজে যাবে তো টুপিটা খুললে। তারপরে উঠবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আলাদা ব্যাপার। হুম, ঠিক আছে। পর্দায় পোষাবে না, ধরে তুলে নি, তুলে নি। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। আজকে আমার মালিকদের সাথে মাছ ধরতে এসেছি, হ্যাঁ ঠিক আছে? একদম। আজকে আমার নিজের ঘরে পরিবারের সাথে। হ্যাঁ, কিন্তু আজকে মাছ ধরতে পারে? পেলি আজকে মাছ পেয়েছো? বাদল কাকা এসছে আমাদের, এই দেখো। ও, মাছ পেয়েছো? হ্যাঁ, তা কোথায়? এই তো আসো, এদিকে আসো। দাঁড়াও, যাচ্ছি। মাছ পেয়েছি, বড় পাইনি, ঠিক আছে? আচ্ছা, বড় একটাই উঠতে উঠতে দেখেছি। সিট চেঞ্জ করে চলে এসেছি, ওপরে তো মাছ খাইনি, না, ঠিক আছে? এই দেখো, ও বেলা 12টার সময় সিট চেঞ্জ করে এসেছি, এই কটা মাছ হয়েছে দেখো, বাহ, বেলা 12টায় চেঞ্জ করো, ঠিক আছে চলো। ঠিক আছে? হ্যাঁ, এই বৃষ্টিতে কটা মাছ হলে ভালো লাগে। যা কন্ডিশন, আর মাছ নামবে না নিচের দিকে। ওপরে আজকে মাছ এবার খাইনি কিন্তু। ছাতার নিচে পালা, অনেক ভিজে গেছো। ওপরে মাছ খাইনি। হুম, আমরা খাবার খাচ্ছি, আমাদের একটু ছবি তুলে ছাড়া। হ্যাঁ যাচ্ছি, এত কষ্ট করে খাবার খাচ্ছি, মাছ পাচ্ছি না। ওই জন্যই তো আমি নিতে এলাম ছবি। আমিও কষ্ট করে দূর থেকে, সেই চন্দননগর থেকে চলে এলাম। তবে মাছ খাইয়ে দেওয়া হচ্ছে সবাইকে, কষ্টে শরীর অসুস্থ সব। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, নিশ্চয়ই দেবো। ভালো হবে সব থেকে। একদম একদম। বৃষ্টি বাদলে পিকনিক
এটা তোমাদের নেট তাই তো? ঠিক আছে। হুম। হুম। আমার এই দিক থেকে ওদিকে দিচ্ছে না ওরা। ও ঠিক আছে, এদিকটা তুলে নিই একটু। আর আমি কত কষ্ট করে চলে এসেছি বাড়ি থেকে, গলা বসে গেছে চেঞ্জে চেঞ্জে। বাপরে না, এবার বেরিয়ে যেতে হবে, আর দাঁড়ালে হবে না, যা কন্ডিশন হচ্ছে। এবার বেরিয়ে যাই, দাঁড়ালে হবে না। হ্যাঁ। ও ওর ইয়ে আছে, ওয়াটারপ্রুফ আছে, সেমি ওয়াটারপ্রুফ। তার মধ্যে যেটুকু মাছ হয়েছে আমাদের, কোথায় নেট পায়? খাবার মাছ হয়েছে, খবর নেটটা দেখি না, বাবু ভাইকে বলো। কার ছাতা আছে? আবার হাসির কিছু নেই। মালিক আমাদের সঙ্গে ওষুধ ব্যবহার করলো। ও আজকের দিনে যে ওয়েদার, কিন্তু 4,000 টাকা 500 টাকা এটা। না 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 না, অবশ্যই অবশ্যই। এই টাকাটা আমাদের মাইনাস করলে ভালো হতো, কিন্তু ওটা করলো না, টাকা পয়সা নিয়ে যে। এটা খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা। কোনখানে আছে বলুন, নেটটা আমি টেনে নিচ্ছি। ঠিক আছে, না না না, এই জলে ভিজতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। ওহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছি।
হ্যাঁ ও আরে ভিজে যাবেন তো হ্যাঁ সেটা একটা ব্যাপার, সবাই চান করেই গেছি। বাহ, ঠিক আছে নামিয়ে দিন। আর কটা হলে মিলিয়ে যেত, বা একটা বড় হলেও মানিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সকাল দিকে বোধহয় মুভমেন্ট নিয়েছিল, তারপর ব্যাস। বলছি তো সবাই তাই বলছে দাদা সকালে মুভমেন্টে এমন নিল, সবাই তাই বলছে সকালে মুভমেন্টটা ছিল চিন্তার বাইরে। একটা বড় মাছ ধরেছে, একটা বড় মাছ আর অন্যান্য রুই মাছ কাতলা মাছ ধরেছি। এইটাই তো জাগরের মতো। এই ওয়েদারে যে ধরেছেন এটাই হলো সব থেকে বড় ব্যাপার। নৌকা ডাবা ডাকে, এ দেখবে তো, ঠিক আছে। নৌকা ডাবা ডাকে, ঠিক আছে, হ্যাঁ একদম সবটাই আপনারটাই দেখবে বক্তব্য।